গাও বিকারি খাইলা ধন্যবাদ আফা। এটা আমার ভাইয়ের বই। আরে কি তো আমার ভাই, আমার ভাই এই অবস্থা কেন জানতেই ভাই। ভাই আপনি এই ঠান্ডার মাঝে এখানে উঠিতে আসছেন, আপনার কিতা বাড়ি ঘর নাইনি? বাড়িত গিয়া সমর গোত্র দিয়ে আরাম উঠিতা হয়। ইনে তো খুব ঠান্ডা পড়ছে, আপনার তো ঠান্ডা লাগে যাব। আফা কিতা আর হইতাম, বাধ্য হইয়া যে আমি অনুভূতি রয়েছি। খোয়াল লাগি তো আমার বইনার বনি জামাই আসলা, কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে ইয়া হারাইছে, এর লাগি আজ আমি কিন্তু ভাই আপনার বইন আছে, বইনের জামাই আছে, বাড়িও আছে, এমন কিতা সমস্যা যে এই শীতর মাঝে আপনি রাস্তাত ঘুমাই রইলা? আফা এটা খুব লম্বা কাহিনী, তা আপনি জানিয়া কিতা কথা, ভালো যা আছে তা বুক করাও লাগবে। ভাই একবার হোক ঘটনাটা কিতা, প্লিজ ভাই। এমনও তো হইতে পারে আমি আপনারা সাহায্য করতে পারি, প্লিজ ভাই হোক ঘটনাটা কিতা। আফা আজকে থেকে 5 বছর আগর কথা, আমরা গ্রামও থাকতাম, আমি, আমার ছোট বই আর আমার আম্মা আব্বা। কিন্তু আম্মা আব্বা একদিন বেড়ানিত গিয়া একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওই দিন থেকে আমি আর আমার বই এতিম হয়ে গেলাম। আমি আর আমার বই চাইছিলাম অনেক লেখাপড়া করতাম, কিন্তু সব স্বপ্ন চুরমাচুর হয়ে গেল। বড় সন্তান হিসাবে সব দায়িত্ব আমার উঠে পড়ল। আমি কোনো মতে সংসার চালাইতাম, আর বোনরে খুব কষ্ট করিয়া লেখাপড়া করাইছি। তাইর একটাও স্বপ্ন আসলো, তাই বড় হইলে ভালো একটা কোম্পানির চাকরি করত। আমি দিন রাত পরিশ্রম করিয়া তাইরে শহরে পাঠাইলাম লেখাপড়া করার লাগে। তাই লেখাপড়া করিয়া বড় একটা কোম্পানির চাকরি পাইছে। আফা আপনি জানেননি তাইর বেতন কত? 1 লাখ টাকা। কিন্তু ও কোম্পানিরও একটা ফুয়ারে তাই বালা পাইছে। বিষয়টা যখন আমারে হইল, আমি একটা কথাও তাইরে কইছি, ফুয়াটা যেন বালা হয়। যেহেতু তাই তান্ডে বালা পাইতো, আমি রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, সবটাও ঠিকঠাক আসলো। কিন্তু বিয়ার 1 বছর পরে আমার বইনে আমারে শহর মানল, কইলা আমার লেখাপড়া আমি চালাইয়া যেতাম। আমি হইলাম, ভাবলাম বনির বেতন বেশি, কোনো অসুবিধা হইত না, আমিও শহর আইয়া লেখাপড়া স্টার্ট করলাম। কিন্তু আমার বনি জামাই আমার মোটেও বলা হইত, আমার বইনর লাগি আমার এখন তা হইতে পারতাম। কিন্তু 1 সপ্তাহ আগে আমার বই অফিসের কাজে শহরের বাইরে গেছে, আর আনোয়ারে আমারে কইল, তুমি কেন থাকতে পারতে না, তোমার থাকার কোনো জায়গা ব্যবস্থা কর। আমার গাড় ধরে বার করে দিলাইছ। বারো দেখি সারাদিন খাস আর ঘুমাস, অন্য কেন বারা বাসা গিয়া দেয়। শুন, ই বাড়ি হইল গিয়া আমার আর আমার বউ, ঠিক আছে? কিন্তু আনোয়ার কই যেতাম আমি? আমি কিন্তু তোমার বড় ভাই, আমার সাথে একবার ভাববো। তোমার কথা আমি খিতা ভাবতাম, ছোট বইনর বাড়ির থাকো, লজ্জা করে না তোমার? ছি। আর শুনো, ই বাড়ির আমি আর আমার বউ ছাড়া আমি তৃতীয় দৌড়ে আমি সহ্য করতে পারতাম না। যাও বারো যা। আফা 3 দিন ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, সেই কুচ্ছু কানি দিলে খাই, আনা অনুভূতি রই। ও ঠান্ডার মাঝে আনা খাপড়ে আমি উঠি রই। একবার ভাবছিলাম গ্রামের বাড়ির যাইব, কিন্তু মনে হইল গ্রামে তো আমার কোনটা নাই, জমি জমা ঘর বাড়ি সব বেশিয়া বইনে লেখাপড়া করেছে, খালি একটা ভাবিও ফরিত আছে। হয়তো বা আমার কপালে একটাও লেখা আছে। ভাই আপনার লগে আসলে অন্যায় হয়েছে। আচ্ছা ভাই, এখন যদি আপনার ছোট বোন আপনার সামনে, আপনি কিতা করবা? কিতা করবো আপা? যদি আমার বইন আমার সামনে আয়, খুব খুশি হইব। আমি ফাও ধরিয়া হাত জোর করিয়া কইব, তোর জামাইরে একটু পূজা আমার লগে যেন এইলা করেন।
এই পৃথিবীত তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। ও ঠান্ডার মাঝে রাস্তার মাঝে ঘুমানো যায় না আপা, খুব শীত করে আপা। তাই যদি নাও মানে আমি তাইরে দুষতাম নাই, তাই তো কোনো দোষ নাই, তাই যে আমায় বালা মানুষ না। তাই যদি আমার সামনে আপা আমি সত্যি খুব খুশি হইব, খুব খুশি হইব আপা, খুব খুশি হইব। সাদিয়া তুই বই, তুই অতদিন কই আসলে? তোর জামাই আমার বাড়ি থেকে বার করে দিলাইছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরলাম, ঠান্ডার মাঝে আমি ফুটপাতে ঘুমাইলাম। প্লিজ বই, তোর কাছে আমি আজ জোর করলাম, আমার ঘরে লইয়া যা। আমি কেন আর থাকতাম পারলাম না। ভাইয়া সব দোষ আমার। আমি আসলে জানতাম না তোমার যে আমার জামাই ঘর থেকে বার করে দিলেইছে। আমি বিজনেস ট্রিপ থেকে আইয়া আনোয়ারে জিকাইলাম তোমার কথা। আনোয়ারে আমারে কইছে তুমি কোনো হাজর লাগে বলে গ্রামও গেছো। আমি কতবার তোমারে কল দিছি, তোমার মোবাইল বন্ধ দেখায়। আমি থানার পর্যন্ত অভিযোগ করছি তোমারে দুকাইবার লাগি। আর ওনার মাঝে তোমার আমি ও অবস্থায় পাইলাম। আনোয়ারে যা করছে অন্যায় করছে, তার শাস্তি আনোয়ারে পাইব। ভাইয়া আমি তোমার বই, আমি থাকতে তুমি ইলাখান কষ্ট কেনে পাইতায়? আনোয়ারে যা করছে এটার লাগে অবশ্যই আনোয়ারে শাস্তি পাইব। তুমি চলো আমার লগে, তোমার আর আমি কেন এক মুহূর্ত থাকতে চাই তো। আহ